নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানিয়েছিলাম একদম নতুন ধরনের একটি ঝিঙার রেসিপি। রোজ রোজ তো ঝিঙা পোস্ত বা ঝিঙা সর্ষে খাওয়া সম্ভব নয়, তাই এই গরমের মধ্যে খুব চটজলদি এই রেসিপি বানাতেও একদম কম সময় লাগে আর ঝটপট হয়ে যায়, আর বেশি উপকরণেরও দরকার নেই। সেজন্য আমি প্রথমে ঝিঙাগুলোকে এভাবে ছোট ছোট করে একদম কেটে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচোনো আর রসুন কুচি নিয়েছি অল্প। এরপরে কড়াইতে তেল গরম করে প্রথমে জিরা ফোড়ন দিলাম। আপনারা চাইলে শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কাও দিতে পারেন, আমি দেইনি। এরপরে পেঁয়াজ কুচিগুলো আগে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে দিয়েছি রসুন কুচি, তারপরে দিলাম লবণ আর হলুদ দিয়ে ভালো করে হালকা সোনালি করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো। এই রান্নাটা শুধুমাত্র ধনে গুঁড়ো দিয়েই করব। ধনে গুঁড়ো দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম ঝিঙাগুলো দিয়ে ভালো করে ওই লবণ হলুদ পেঁয়াজ দিয়ে একবারে মশলার সাথে কষিয়ে ঢাকা দিয়ে দেব। যেহেতু ঝিঙার থেকেই জল বেরোয়, তাই আলাদা করে আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপরে 2-3 মিনিট মতন ঢাকা দিয়ে দেখুন এই যে জলটা অনেকটা বেরিয়ে এসেছে, ঝিঙাগুলো আরও একটু মজবে। এইভাবে আমি ঝিঙাগুলোকে আরও 2-3 মিনিট মতন নাড়াচাড়া করে নেব। দেখুন ঝিঙার থেকে জল অনেকটা বেরিয়ে এসছে, আর একটু হালকা হালকা তেলও ছেড়ে আসছে। এবার এই পর্যায়ে আমি দিয়ে দেব এই যে দেখুন ছানা, গ্রেট করেও নিতে পারেন আপনারা। আমি এমনি হাত দিয়ে একটু স্ম্যাশ করে নিয়েছিলাম। আর একদম স্ম্যাশ করবেন না, একটু গোটা গোটা থাকলে মুখে কামড় পড়লে ভালো লাগে খেতে। এবার আমি ছানাগুলো এখানে অ্যাড করে দেব, দিয়ে ভালো করে গ্যাসটাকে একটু বাড়িয়ে নাড়াচাড়া করব, কারণ ছানার থেকেও জল বেরোয়। এইভাবে আমি আস্তে আস্তে একটু একটু করে নাড়াচাড়া করে নেব। দেখুন এখন একটু একটু তেল ছেড়ে আসছে, দিয়ে আমি আরেকবার ঢাকা দিয়ে দিলাম। দেখুন এবার ঝিঙার থেকে একটু একটু তেল তেল ছেড়ে আসছে, আর পনির ছানার থেকেও তেল ছেড়ে আসছে, একটু ভাজা ভাজা মতন হয়ে গেছে। এবার আমি এই পর্যায়ে একটু চিনি দিয়ে দেব, ওই 1 চামচের মতন দিয়েছি। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে। এবার আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যেহেতু আমার বাচ্চা খাবে জন্য আমি একটাই লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে 2টো লঙ্কা দিতে পারেন। এবার আমি দিয়ে দিলাম ভাজা মশলা, দিয়ে নামিয়ে নিলাম। ব্যাস রেডি আমাদের এই ঝিঙা ছানার রেসিপি। ভালো